আজকে আমার আলোচনার বিষয় 40-এর পরে পুরুষের যৌন ক্ষমতা ধরে রাখার উপায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। অনেক পুরুষেরই একটা মানসিক টেনশন থাকে, মানসিক একটা দুশ্চিন্তায় ভুগতে থাকে যে 35-এর পরে গিয়ে তাদের যৌন ক্ষমতা হয়তো একেবারে হারিয়ে যাবে। তো অনেকে 35-এর পরে যখনই যৌন অক্ষমতা আসে তখনই তারা একদম ভেঙে পড়ে। তাদের ধারণা থাকে যে তাদের যৌন ক্ষমতা ফিরে আসবে না, তাদের এখন বয়স হয়ে গেছে, তারা আর কোনো ওষুধে কোনো কিছুতেই আর কাজ করবে না, এভাবে হয়তো বাকিটা জীবন কেটে যাবে, হতাশা হয়ে যায়। তারপরেও তারা কিন্তু থেমে থাকে না, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিতে থাকে, অর্থাৎ বিভিন্ন গোপনে গোপনে নিতে থাকে। যারা ফ্যামিলিতে অনেকে জানাতে চায় না, ওয়াইফের সহযোগিতা পায় না, তারা বিভিন্ন ডাক্তার, কবিরাজ, হেকিমের শরণাপন্ন হয়। কিন্তু 40-এর পরে গিয়ে কিছু কাজ করলে কিন্তু এই যৌন ক্ষমতা হারায় না। তো অনেকে সেই কাজগুলো জানে না। বিশেষ করে মানসিক যে মানসিক যে শক্তিটা থাকে, এই মানসিক শক্তি তাদের ভিতর হারিয়ে যায়। এই জন্য একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 35-এর পরে গিয়ে, আগে তো সবাই ধরতো যে 40-এর পরে গিয়ে হয়তো যৌন ক্ষমতা হারিয়ে যায়, কিন্তু এখন 40 না, এখন 17-18 বছরের বয়সের ছেলেরাও কিন্তু বলে যে তারা যৌন ক্ষমতা হারিয়ে ফেলছে। সেক্ষেত্রে ধরতে হবে যে 35-এর পরে গিয়ে আমাদের মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হবে যে আমাদের যৌন ক্ষমতা লোপ পেতে পারে। অর্থাৎ 25-এর পরে যে পুরুষের যৌন ক্ষমতা, সেক্স হরমোন কমতে থাকে, তাহলে যে কোনো সময় কিন্তু এই যৌন ক্ষমতা অক্ষমতা চলে আসতে পারে। এই জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। আর মানসিক প্রস্তুতি রাখতে হলে প্রথমে কি করতে হবে, যে একটু বয়স হবে, 35 পার হবে, ঠিক তখনই মনকে কঠিন করতে হবে যে না, যৌন অক্ষমতা আমাদের কাছে কখনোই আসবে না। এই জন্য কি করতে হবে, নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। বিশেষ করে প্রতিদিন আধা ঘন্টা সময় দিতে হবে, আধা ঘন্টা হাঁটতে হবে, অথবা সাঁতার কাটতে হবে, অথবা সাইকেলিং করতে হবে। এটা আধা ঘন্টা সময় ধরে নিতে হবে। নিয়মিত ঘুমোতে হবে, অর্থাৎ পর্যাপ্ত ঘুমোতে হবে, দিনে রাতে প্রায় 8 ঘন্টা ঘুমোতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ধূমপান, নেশা থেকে দূরে থাকতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, বিশেষ করে প্রোটিনযুক্ত খাবার, সুষম খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ফ্যাটযুক্ত খাবার এগুলো পরিত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। স্বাভাবিকভাবে যেটাতে ফ্যাট আসবে না, এই জন্য চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। আর শাক সবজি, ফলমূল, সিজনালি যে ফলগুলো সেটা পর্যাপ্ত পরিমাণে খেয়ে যেতে হবে। আর সবসময় রিল্যাক্সে থাকতে হবে, মনকে প্রফুল্ল রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে, ফ্যামিলিটাকে সুখে রাখার চেষ্টা করতে হবে যেন মানসিক দুশ্চিন্তা না আসে। আর এর সঙ্গে কি করতে হবে, প্রতিদিনের খাবারের তালিকায় যে খাবার খেলে সেক্স হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় সেই খাবার খেতে হবে। অর্থাৎ প্রতিদিন অন্তত 250 গ্রাম গরুর খাঁটি দুধ খেতে হবে, সঙ্গে ডিম খেতে হবে। অর্থাৎ হাঁসের ডিম সব থেকে ভালো হবে, ক্যালোরিটা বেশি থাকে দেশি মুরগির ডিম। এবং যে মুরগি নিজের খাবার নিজে খেতে পারে তাদের ডিম খেতে হবে, বিশেষ করে পোলট্রি ফার্মের ডিম না খাওয়াই উচিত। কলা খেতে হবে, খেজুর, কাজু বাদাম, মধু, এটা খেতে হবে, প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। তাহলে এই যে পুরুষের যে সেক্স হরমোন এটা অটুট থাকবে। 40 পার হয়ে গেলেও কিন্তু সেক্স হরমোন নষ্ট হবে না, কারণ পুরুষের সেক্স কখনোই নষ্ট হয় না। একজন পুরুষ যদি শরীর ভালো থাকে, মৃত্যুর 1 মিনিট আগে সে চাইলে কিন্তু বাচ্চা দিতে পারে। এবং অনেক বৃদ্ধ কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইয়ং মেয়েদের বিয়ে করছে, আর তাদের সেক্স যদি না থাকতো তাহলে এই ইয়ং মেয়েরা কিন্তু তার কাছে থাকতো না। তো সেহেতু পুরুষের সেক্স কখনোই নষ্ট হয় না, শুধু কিছু খাবার মেনটেন করলে, মানসিক শান্তি থাকলে, কিছু নিয়ম কানুন মেনে থাকলে এটা সবসময় ভালো থাকে।
তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।